28, 29, 30, 31 বা 32 নম্বর প্রাপ্ত খাতাগুলো সহানুভূতির সাথে মূল্যায়ন করবেন। প্রয়োজনে কিছু নিয়ম শিথিল করে হলেও পাস নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে। এবারের এসএসসি পরীক্ষায় নম্বর বাড়িয়ে দিতে পরীক্ষকদের এমনই লিখিত নির্দেশনা দিয়েছিল শিক্ষা বোর্ড। এছাড়া বিভিন্ন গ্রেড দেওয়ার ক্ষেত্রেও সহানুভূতিশীল হওয়ার নির্দেশনা ছিল। তাই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে জিপিএ 5 ও পাশের সংখ্যা বাড়ায় প্রশ্ন উঠেছে নানা মহলে। দর্শক, বিস্ময়কর ফলাফলের নেপথ্যের কিছু কারণ অনুসন্ধান করেছেন মাকসুদুন নবী। শতকরা 92% পাস আর 1,42,000 জিপিএ 5। মাধ্যমিকে এমন আকাশচুম্বী ফলাফলে সন্তুষ্টির ঢেকুর সরকারে মাতোয়ারা শিক্ষার্থীরাও। একথা কেউ অস্বীকার করেন না যে লেখাপড়ার ব্যাপারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন, সরকারও সচেষ্ট। তবে একই সাথে কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার অভিযোগ নানা মহলে। এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের দেয়া লিখিত নির্দেশনা বিশ্লেষণ করে তেমন কিছু ইঙ্গিতই পাওয়া গেল। যেমন সাধারণ গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র সহ আরও কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে 28, 29, 30, 31 এবং 32 নম্বরধারী উত্তরপত্রগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন। আর গণিত বিষয়ের বিশেষ নিয়মাবলীর 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে পাস নম্বরের কাছাকাছি যেমন 28, 29, 30, 31 বা 32 সেসব ক্ষেত্রে প্রয়োজন বোধে উপরের নিয়মাবলী শিথিল করে পুনরায় মূল্যায়ন করে পাস নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে যেসব বিষয়ের পূর্ণমান 60 সেগুলোর পাস নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে 17 থেকে 19 নম্বর প্রাপ্ত উত্তরপত্রটি 20 নম্বরে উন্নীত করতে বিশেষভাবে চেষ্টা করবেন। 30 পেলে 33 করা যায়, এটা করা যায়। 30-30-এর নিচে 27 পেলে 33 করতে হবে, 25 পেলে করতে হবে। এটা একটা হিডেন একটা চাপ থাকে। আগের মতো আমরা হার্ড খাতা, কঠিন বা বেশিরভাগই অকৃতকার্য হয়, তাইলে এই বিষয়গুলি সবসময় বোর্ড থেকে আমাদেরকে সবসময় করা হয় যে এগুলি এই পাশের হারটা যেন আরও বাড়ানো হয়। পূর্ণ পরীক্ষা করে আবার তাকে আমি 28 থেকে 33 করব, আমার কি দায়বদ্ধতা এরকম। সে পড়ে নাই, পাশ করে নাই, সে ফেল করবে, আবার পড়াশোনা করবে। আবার বিভিন্ন গ্রেড পয়েন্টের কাছাকাছি যেমন 39, 49, 59, 69, 79 এই নম্বরধারী খাতাগুলো সহানুভূতির সাথে বিবেচনা করতেও বলা হয়েছে। পরীক্ষকরা বলছেন পাস নম্বর ও লেটার গ্রেড দেওয়ার ক্ষেত্রে সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে কম বেশি লিখিত নির্দেশনা ছিল অতীতেও, তবে সাম্প্রতিক বছরগুলোতে তা অনেক বেশি কড়াকড়িভাবে। যদি 40-এর মধ্যে 32 পায় তাহলে সে A+ পাচ্ছে। এখন সে যদি 29 পায়, ওই 29 নাম্বারে তো তার কোনো গ্রেড হচ্ছে না, তাকে ওই 32 নিয়ে আসতে হবে। 3 যোগ করে হোক, যেভাবে নাম্বার বাড়িয়ে দিয়ে 32 করতে হবে। সেইভাবে পাশের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং A+ এর সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাছাড়া যদি আমরা এর ব্যতিক্রম ঘটাই তাহলে বোর্ডের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এছাড়া সৃজনশীল পদ্ধতির কারণে পরিপূর্ণ উত্তর না হলেও নম্বর দিতে হচ্ছে পরীক্ষকদের। কিন্তু এখানে সৃজনশীলের বিষয়টা হচ্ছে সে যদি কোনো কারণে অঙ্কের অ্যান্সার ঠিক হয় নাই কিন্তু সূত্রটা লিখছে, এই জন্য তাকে নাম্বার দেওয়া হয়। পরীক্ষকরা বলছেন অন্তত 500-600 উত্তরপত্র মূল্যায়নের জন্য তাদের সময় দেওয়া হয় মাত্র 10-12 দিন, যা যথেষ্ট নয়। শিক্ষকদের যদি সবসময় একটা দৌড়ের উপর রাখা হয়, হ্যারাসমেন্টে রাখা হয়, তাহলে তো সে ভালোভাবে খাতা দেখবে না। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।